মাজারের বাইরে যদি কোনো মানুষ অপকর্ম করলে মাজার ভাঙতে হয়, তাদের মাদ্রাসাও ভাঙ্গা দরকার, যেহেতু তাদের মোহতামিমরা ছোট বাচ্চাদের মেয়ে কি করছে অপকর্ম, দিনের মধ্যে ইসলাম কায়েম করে রাতে গিয়ে মাজার ভাঙ্গে। ওই রকম ইসলাম আমার নবী শিক্ষা দেয়। ওই কাল রাত 2টা বাজে মিরপুর 1-এ হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে গতকাল রাতে খুব হামলা চালিয়েছেন। হিন্দু চালিয়েছে, খ্রিস্টান চালিয়েছে, সাকমারা চালিয়েছে, মুসলমান। কারা কারা? মুসলমান। মাজার যিনি সাহিত্য রয়েছেন, আমরা কি দেখেছি উনি ভণ্ডামি করেছে কিনা? যদি মনে করেন আমি এখন ভণ্ডামি করি, আপনারা কি আমার বাবারে মারতে পারবেন? দুষ করেছে কে? কথা দুষ করেছে কে? নিয়ামত আলী শাহর মাজার আছে না, আমি মাজারের সামনে গিয়ে যদি মেয়ে দুটো ল্যাংটা আনা না চাই, দুষ কি নিয়ামত আলীর নাকি সাকিব রেজার? কথা কয় না। আমি যদি 2জন মেয়ে এনে যদি নর্তকী এনে না চাই, দুষ কি নিয়ামত আলী শাহর নাকি সাকিব রেজার? জোরে বলেন না কার? তো আপনারা কি নিয়ামত আলী শাহর মাজারের জুতা দিয়ে ওটা ভাঙবেন নাকি আমার জুতা দিয়ে ফেটাইবেন? তো যে আমি বুঝি না, যার নুন খেলাম তার গুণ গাওয়া আমরা ভুলে যাই। তারা যদি বিধর্মী হতো, হিন্দু হতো, খ্রিস্টান হতো, বুঝে আসতো সে আমার মতো মুসলমান, টুপি দাড়ি পাগড়িওয়ালা, সে গিয়েছে মাজারের উপর মাজার ভাঙ্গার জন্য। আমি মাজারের কথা বাদ, আমার নবী বলছেন একজন জাহান্নামী হোক সে, মুসলমানের কবরস্থানে জুতা নিয়ে প্রবেশ করা হারাম। কবরস্থান আছে না, কবরস্থানে জুতা নিয়ে মানুষ যখন মারা যায়, আপনারা কবর খনন করতে যান না, জুতা নিয়ে ঢুকেন না? জুতাগুলো ঢুকে, কারণ সেখানে কি আছে? কবরস্থান। তো আপনি যদি সাধারণ কবরস্থানকে সম্মান করে আপনি যদি জুতা খুলে ঢুকতে পারেন, যার মাধ্যমে ইসলাম পেয়েছি, ওয়ালা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তারা মৃত নয়, জীবিত রয়েছে কবরে। তাদের কবরের উপর কিভাবে উঠে আমরা ভাঙ্গি? আফসোস, সরকারের প্রতি আমি আবেদন জানাই। আশ্চর্য হয়ে গেলাম, সরকার আসতেছে যাচ্ছে, এগুলোর প্রতিহত করার দেখার কোনো অভিভাবক নাই। আপনি সেই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আরেকজন মুসলমানের খবর আপনি ভাঙছেন, বড় আফসোস লাগে। এখন যদি বলেন মাজার ভাঙছেন কেন, বলে মাজারে কি হয়, এই গান বাজনা হয়, নাচ গান হয়, সেজন্য ভাঙ্গি। তো নাচ গানের জন্য যদি মাজার ভাঙ্গা হয়, এদের মাদ্রাসায় কি চলে? ছোট বাচ্চারা আছে বললাম না, এদের বাচ্চাদের এদের মাদ্রাসায় যে অপকর্ম চলে, তাহলে অপকর্মের জন্য তো মাদ্রাসা ভাঙ্গা দরকার।